নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ব্লগ ভিডিও নিয়ে ছেলের পরীক্ষা শেষ হলো, তারপর নিস্তার পেয়ে ভিডিও কিন্তু করছি। টুকটাক একটু শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা দেখেইছো হয়তো। তা আজকে রান্নাবাড়ি সেরে এখন ঘরদোর সব পরিষ্কার করলাম, করে যে না ছেলে আসলে ভিডিওটা স্টার্ট করি। আর টুকটাক ভিডিও তো যে গেছি ঘুরতে, পরীক্ষার মধ্যে অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল, গেছিলাম। তো আজকে রান্না করেছি পাঁঠার মাংস। এইদিকে দেখো কালকের একটু তরকারি আছে, আর এখানে পুঁইয়ের ডগা, আমার ফেভারিট চচ্চড়ি এটা। আজকের এটাই মেনু, এখন খাওয়া দাওয়া হবে। যে ভাত গরম গরম সকালে বেলা আজকে খাইয়ে যাস না, আমি এক জায়গায় গেছিলাম জন্য। খাইস নাই কেন রে? তুমি খাওয়াই দাও না। তো এখন আর কি আমরা খাওয়া দাওয়া করবো, মা আর আমি। মা তুমি খাওয়া দাওয়া করো নাই? আমি তখন এসে একটুখানি খাই নিছিলাম, অল্প ভাত, বেশি ভাত খাই নাই। ভাত ছিল তো, তোর বাবা খাইছে, তারপর একটু ভাত ছিল, ওইটাই খেয়েছি আমি। আচ্ছা, তাহলে এখন করলা দিব তো? দাও, করলা দাও, আমার তো ভালো লাগে। দেখো করলা দিলে না, মা আমাকে শশা দিয়ে উচ্ছে শুক্তা যে করো এটা খাওয়াই তো। আচ্ছা, শশার শুক্তা পাখিরা ডাকছে সব, এখন একটু শশার শুক্তাই ভালো লাগে না? তোর বাবা বলছে যে শায়নকে একটু করলা দিয়ে, যে তোকে একটু বেশি দিলাম বাবা। হ্যাঁ, খাওয়া দাওয়া করি, এখন বক বক করি না। তো দেখো মা কিন্তু নিয়ে নিয়েছে মাংস। চচ্চড়ি দিয়ে আধা ভাত খাওয়া গেল। চচ্চড়িটা তো টেস্টি হয়েছে। পুঁই ডোগা তাও তো অনেক দিন, 3-4 দিন। আমার মুখে তো ঝাল লাগছে কেন? আমার মুখ তো আমি লঙ্কা পড়ছে নাকি, এর জন্য আমি অল্প করে নিলাম মাংস। আমি কিচ্ছু শেয়ার করিনি, এক জায়গা থেকে এসে তারা ওরা কইলে রান্না বাড়ি সব সারা। তো ঘর দোয়ার তোমরা দেখেই বুঝতে পারবেন সারাদিন ঘরটাকে কতটা প্রেফার করি, খুব ভালোবাসি, যেন গুছিয়ে রাখি সুন্দর করে। ছেলে খাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি। আমার তো মারাত্মক ঝাল লাগতেছে গো মা। জ্বরের মুখ না, জ্বর যে আসছিল না পরীক্ষার সময়, সেই জ্বর, মাথার যন্ত্রণা, চুলে ক্লিপ লাগায় বসছে। স্নান করলো, পরীক্ষা দিয়ে শেষ পরীক্ষা এসে স্নান করে আমি আগে খাইনি, কারণ খাই নাই পরীক্ষা দেওয়ার সময়। কেমন হয়েছে বা তরকারিটা? সেই অসাধারণ। ও কালকে বলতেছিল মা ভাত তো খেতে পারি না, একটু বাবাকে মাংস আনতে বইল। তো কালকে তো রাত্রে নিয়ে আসছে, কোনো রকম একটু রান্না করে পরে আজকে আবার করলাম। সামনে আবার একটা বিয়ে আছে 4 তারিখে, তোমরা অবশ্যই দেখতে পারবে এটার ভিডিও। কালকে মদন বাড়ি গেছিলাম, তাও ভিডিও করিনি, আমার ভালোই লাগে না। ছেলেটার শরীর ভালো না, পরীক্ষা দিতে যায়, এর জন্য ভিডিও কিচ্ছু করিনি। তা যাই হোক, এখন আমরা খাই। কি সুন্দর লাগতেছে না সূর্যটা? বাবা অনেক এইদিকে প্রথমবার আসলাম গো। আমার তো লালটাকে টিপের মতন লাগতেছে সূর্যটা। পেট ব্যথা খায়া উঠেই আসলাম না, গলা শুকিয়ে যাইতেছে হাঁটতে হাঁটতে। কি সূর্যটা ডুবে গেল নাকি? হ্যাঁ, তোমরা দেখতেই পেলে, হুট করে আমরা গিয়েছিলাম একটা প্রচণ্ড পরিমাণে, একটা এতটাই জরুরি একটা দরকার ছিল, সেখানটায় গিয়েছিলাম। ওখানটায় গিয়ে কাজটা সাকসেস হওয়ার পরে ভাবলাম যে চলো যাই ওখানটায়, আরেকজনের সাথে দেখা করতে আমরা গিয়েছিলাম ওই জায়গাটায়। তোমাদের কাছে আমি এখন কিছু বলবো না কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তোমরা পরে অবশ্যই তোমরা জানতে পারবে। তো এখন চলে আসছি, আসার পরে সন্ধ্যাবাতি দিলাম, জামা ঘর দোয়ার সুরে টুরে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এখন চলে আসছি চা করার জন্য। ছেলের দিকে ঘুম থেকে উঠে গান গান করবে, সব সেট আপ তৈরি করছে। আর আমি এদিকে একটুখানি খালি দুধ দিয়ে একটু চা বানাবো। দেখো দুধ বসাতে বসাতেই উতাল এসে যায়। এখন তুমি চা করব। আর ছেলে তো কি বলবো, ছেলে আর আমি দুজন মিলে। আর ওর আজকে আবার জন্মদিনের নিমন্ত্রণ আছে, ওরও যাবে পরে। আমরা তা তোমাদের দাদাভাই আসলে আবার চা করতে হবে। বিশেষ করে বন্ধুরা আজকে একটু স্বস্তির পেলাম। ছেলে যেহেতু পরীক্ষাটা শেষ হলো, আজকে ও একটু স্বস্তির পেলো। ও তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো। এখন একটু চা করি। ও চা খায় না, ও খেতে চায় না, জোর করে দিই। হঠাৎ চা খাবে, যখন তোমরা একটু ভিডিওতে দেখলে বলবে যে চা খায়, কিন্তু চা খেতেই চায় না, জোর করে দিই। তো এখন আগে চাটা খাই। মা, আমরা যে এতক্ষণ গান করলাম, তুমি কুটি বেশি ডুয়েট করলে, এগুলো তো কিচ্ছু ভিডিও করতে পারলাম না গো। আরে এই মোবাইল দিয়ে না করলি, গান ট্র্যাক চললো না, চললো, তাহলে কিভাবে করবো?
এখন তোমাদের দাদা হয়ে আসলো, আমার কি ঠান্ডা, একদম বসে বসে গান করলাম, এখন উঠলাম না, ঠান্ডা লাগতেছে। চা গরম করে দিই, এটা টেকনিক, নতুন টেকনিক। দেখ, জল গরমের উপরে এটা বসাই দিলাম, এটা সুন্দর চা গরম হয়ে যাবে। গা মুড়ি দিয়ে আসছি। বাবা সব ঢুকাচ্ছিস? সব ঢুকাবো কানের জিনিস এগুলো সব ঢুকা রাখছি না, কারণ তো ইঁদুরের সব তার কাটে। লেস তো আমি খাবো এটা। তুই খাবি, তুই আবার নিয়ে কি বলছেন হাবুলদার স্যার? তাকান দেখি এইদিকে, একটু দেখি আপনাকে স্যার, একটু তাকান এইদিকে। বাবা হ্যাঁ লাইটটা লাগাই দিস, ওই পাশে কাজ করি যে লাইটে বাসনগুলো মাজবো, ভালো লাগতেছে।